অবশেষে আমিও বানিয়ে ফেললাম ট্রেন্ডিং ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। এই তো দেখেন ট্রেন্ডিং ভিডিও আমিও কিন্তু বানাতে পারি। আসলে বাচ্চারা বায়না করলো, টিকটকে, ফেসবুক, ইউটিউব যেখানেই যাই না কেন দেখি এই ভিডিওটা সামনে চলে আসে, তাই আমরা অবশেষে বানিয়ে ফেললাম। আসলে ভিডিওটা অনেক সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। তৌসিফ, আবু সাইদ, জুনাইদ ওরা মিলে এটা বানাইলো, খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এখন মূল ভিডিওতে ফিরে যাই। এই তো মা সকালবেলা নাস্তা বানিয়ে নিতেছে। আজকে পরোটা বাজবে না, আজকে রুটি বানাবে মা। আর এই তো ভাত বসাইছে। আমার কিউটি বেবি আসছে আমার কোলে ওঠার জন্য, বায়না করতেছে। দেখেন কিভাবে বায়না করে সে। তারপর তাকে কোলে নিলাম। এখানে মা উস্তা রেখেছে, সেটা কেটে নিবে। আর এই ফলের টপগুলো এখানে রাখছি। ডাল বেটে নিছে। আর আমার কিউটি বেবি আমার কোলে উঠে বসে বসে হাসতেছে। আর তাকে এখন তার ভাইয়ের সাথে বসিয়ে দিলাম। বললাম এখানে বসে সবাই মিলে এখন একসাথে নাস্তা খাবো। আর এই তো সেই চা তো থাকবে অবশ্যই। আর আমার কিউট বেবি কীভাবে বসে আছে দেখেন, সে এখন চা দিয়ে নাস্তা খাবে। শাম্মী আপু বলেছিলেন বাচ্চাদেরকে চা খাওয়ানো ঠিক না। হ্যাঁ আপু, আমি জানি, তারপরে একটু একটু বায়না করলে খাওয়াই। আর আজকে আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাবো। আজকে পরোটা চা কিছুই খাবো না। চা তো অবশ্যই খাবো। এখানে মা উস্তা কেটে রাখছে, তারপরে পাবদা মাছ ডাল রান্না বসাই দিছে। আর আমাদের খাটটা এই তো বাহিরে রেখে দিছি। এখন এটা আন্টিরা নিয়ে যাবে। তারপরে তো ফুলটা আনলাম, সেই ফুল গোলাপ গাছটা বক্সের উপরে রেখে দিলাম। এখানে মা মাছ ভেজে নিচ্ছে, পাবদা মাছ ভেজে নিচ্ছে। আর এই তো এখন ডাল বাগার দিয়ে নিছে। আর আমার কিউটি বেবি তার নানুমণির পানের বাটা এনে তাকে দিল, বলল তুমি পান খাও। আর এই তো আমার খাটের ফাইনাল লুক দেখেন কেমন লাগতেছে। অবশ্যই দেয়ালগুলো ইগনোর করবেন, কারণ আমাদের বাড়ির পুরো ঘরের চারপাশে দেয়াল ভিজা। আর বৃষ্টির কারণে কাপড় চোপড় সব ঘরে রোদে দেওয়া হয়েছে, এটাকে ইগনোর করেন। আর এই তো মিররটা বারান্দায় লাগাইছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আসলে নিজের কাছে যেটা ভালো লাগে সেটাই করা হয়। এই তো এখন এই পাতাটা এখানে বেসিংয়ের উপরে রেখে দিছি। আর এখন আমি ভাবলাম মা যেহেতু রান্না করতেছে আর আমার মহারানী পরীক্ষা দিতে গেছে, আমি এই ফাঁকে আমার কাজগুলো সেরে ফেলি। অনেক দিন হয়েছে এগুলো মোছা হয় না। আর এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে অনেক সমস্যায় পড়ে যাই। আমার ক্যামেরা ধরার মতো মানুষ নাই। আমার ছেলেকে বললে সে ধরতে চায় না। আর সে তো স্কুলে গেছে। আমার ছেলেরও পরীক্ষা, সবাই ওর জন্য দোয়া করবেন। আর এখন এই তো একে একে সবগুলো শোপিস মুছে নিতেছি। আয়াতুল কুরসিটা অনেক ময়লা হয়েছে, কালো তো তাই এটা ময়লা হয়ে যায়। আয়াতুল কুরসি ঘরে থাকা ভালো, এটা আমি সবসময় পড়ার চেষ্টা করি। আর এই তো আমাদের ছবিগুলো দেখতেছি। আমি কিন্তু ঘরে যখনই থাকি 2-3 বার আমার ছবিগুলো দেখে আমার কাছে ভালো লাগে। ফ্যামিলি ফটো আমার কাছে খুবই ভালো লাগে। এটা ঘুরতে গিয়ে তুলছি তো এটা একটা স্মৃতি হিসাবে থেকে গেল। একে একে আমি এখন সবগুলো মুছে নিতেছি। আর এই গাছগুলো অনেক ময়লা হয়েছে, আমাদের ঘর অনেক নিচা, তাই ধুলাবালুটা বেশি হয়। 2-1 দিন পরই মুছি, কিন্তু সব সময় তো আপনাদের সাথে শেয়ার করি না। এক ভিডিও আপনারা আর কত দেখবেন, তাই মাঝে মধ্যে এই তো একটু ঘরদোর পরিষ্কার করে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর এখন তো বর্ষার সিজন, বৃষ্টি হচ্ছে, এখনও কিন্তু টিপটিপ বৃষ্টি পড়েই যাচ্ছে। বাহিরে বের হবারও কোনো সুযোগ নাই। আবার বাচ্চাদের পরীক্ষা চলতেছে, তাই এই তো ঘরে থাকি, ঘরের ভিডিও শেয়ার করি। আর আমি বেশিরভাগই ঘরে থাকি। বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাই বোনের বাসায়, ভাবির বাসায়, একটু ঘুরে ফিরে আসি। সেটা তো আপনাদের সাথে শেয়ার করি। আর কথা বলতে বলতে কিন্তু আমি এই তো সবগুলো গাছ মুছে নিচ্ছি। আর আমার কিউটি বেবিও কিন্তু কাজ করতেছে আমার সাথে সাথে। আমি একা কাজ করতেছি না, সে টিভি দেখতেছে আর সে কাজ করতেছে আমার সাথে। সে সব সময় আমার সাথে ঘুরু ঘুরু করে আর কাজ করে। তারপরে এই তো ভাবলাম মাল্টিপ্লাগটা একটু মুছে নেই, সবগুলো ধুলা হয়ে গেছে। আর কয়েকদিন পর না মুছলে একবারে ময়লা লেগে গেলে তো আর উঠবে না। তারপরে এখন বিছানাটা শলা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিব। এভাবে ঝাড়লে বালু লাগে না, ভালো লাগে আমার কাছে। সোফাটাও এখন পরিষ্কার করে নেব। কয়েকবার যে করি এর কোনো ঠিক নাই, গুনে রাখলে অবশ্যই অনেকবার হয়তো। আমি তো এই তো কতক্ষণ পরই এগুলো ঠিক করি। আমার কিউটি বেবি নষ্ট করে, আমার ছেলে, আবু সাইদ, ওরা 3জন ঘরে থাকলে তো আর কেউকেই লাগে না। আর এই তো এখন সব কিছু ঠিকঠাক করে রেখে দিচ্ছি।
টি টেবিলের উপরে কি অবস্থা করে রাখছে দেখেন, কি আর বলবো। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, সব কিছু মোছামাছি হয়েছে, এখন ঘর ঝাড়ু দিয়ে নিব, তারপরে ঘরটা মুছে নিব। এভাবে আমি দোনোটা রুম, তারপরে বারান্দা, রান্নাঘর সব ঝাড়ু দিয়ে নিছি, এখন মুছে নিচ্ছি। যেহেতু মহারানী পরীক্ষা দিতে গেছে, এখন কে আর করবে, আমাকেই করতে হবে। তারপরে তো এক হাতে ক্যামেরা নিয়ে লেগে গেলাম মোছার কাজে। এখন মুছে নিচ্ছি, আর আমার ঘরের ফাইনাল লুক এখন আমার কাছে একটু ক্লিন ক্লিন লাগতেছে, রিফ্রেশ লাগতেছে, ভালো লাগে। অবশ্যই দেয়ালগুলোকে ইগনোর করবেন, এগুলো পানিতে পুরো ভিজা, অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো তাই দেয়ালগুলো ভিজে গেছে। অ্যাকুরিয়ামের মাছগুলো খেলা করতেছে, আর বারান্দাটা এখনও শুকায় নাই, মুছে রাখছি। এখন খাবার খেয়ে নিব। এই তো ডাল, আমার ছেলে ভাত খেয়ে নিচ্ছে, ডাল তারপরে ভাত, পাবদা মাছ সবগুলো দিয়ে খাবার খেয়ে নিছি। উস্তা ভাজি অনেক মজা হয়েছিল। এখন বিকেলবেলা মা, যেহেতু বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির সময় ভাজা পোড়া খেতে ভালোই লাগে, এখানে লাল চাল ভেজে নিচ্ছে, তাই একটু কালো কালো দেখাচ্ছে, বাদাম ভেজে নিচ্ছে। মা এগুলো ভাজতেছে, বাদাম ভাজা খেতে খুবই মজা লাগে। আর আমার মহারানী কিন্তু তার কাজ করতেছে, সে খাটটাকে এখন ক্লিন করতেছে, ডিপ ক্লিন। এটাকে সে এখন তার মনের মতো করে সাজিয়ে রাখবে। আর আমার কিউটি বেবি কী করছে দেখেন, পাউডার দিয়ে সে সারা ঘর মাখছে। আমি বাদাম ভাজা, চাল ভাজা নিয়ে তাদের বাড়িতে গেলাম, গিয়ে দেখি কি একটা অবস্থা, বিছানা, ঘর, মাথা, শরীর সব মেখে ফেলাইছে। সে যে এত কিছু করে তার এটা মনেই থাকে না। দেখেন কিভাবে লক্ষ্মী বাচ্চার মতো বসে বসে বাদাম খাইতেছে, সে এটা ভুলে যায়। আর তার ভিডিও বানাইলে তো সারাদিনে কয়েকটা ভিডিও আপলোড দিতে পারি, সে এত দুষ্ট। এখন ঈশানবাবু আসছে, দেখেন ঈশানবাবু কিন্তু এরকম যাতাযাতি পছন্দ করে না। আর সে দেখেন কিভাবে তাকে নিয়ে চুমাইতেছে। এখন চুমা দিতে দিতে দুইজন একসাথে পড়ে যাবে। এই তো পড়ে গেল, নিয়ে কি একটা অবস্থা। বাড়িতে নিয়ে আসলাম তাকে, এখন চটপটি আনলাম, সেটা খাবো। চটপটিটা বেশি একটা মজা ছিল না, আবার খারাপও ছিল না, মিডিয়াম। এই তো এখন খেয়ে নিচ্ছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর তাকে সাধলাম, সে চামিচ দিয়ে খাবে না, সে হাতে নিয়ে ডিম খাবে। তাকে দিলাম, জানু আপা আসলো, এখন সবাই মিলে একসাথে আমরা আম খাবো। আর সে কিন্তু টিভি দেখতেছে, সে তার ভাইকে আম খাইয়ে দিতেছে, সে খায়, তার ভাই খায়, সবাইকে মিলে নিয়ে সে খায়। তারপরে তো আমরা সবাই মিলে এখন একসাথে আম খাওয়া শেষ হয়েছে। এখন আমরা চাল ভাজা দিয়ে চা খাবো। কে কে খাইছেন অবশ্যই জানাবেন। চাল ভাজা দিয়ে চা খেতে কিন্তু অনেক মজা। অবশ্যই যারা খান নাই তারা তো আর মজাটা বুঝবেন না, আমার কাছে তো খুবই ভালো লাগে। আজকের ভিডিও এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।